সম্মানিত ভাইয়েরা আমার, দুইজন মানুষকে এবার ডাক দেয়া হবে। দুইজন মানুষের আমলগুলোকে এবার মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। দুইজন মানুষকেই শর্ত দেওয়া হলো, 100টা নেকি পরিপূর্ণ হওয়া লাগবে। 100টা নেকি যদি পরিপূর্ণ হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নামক দৌলত দান করবেন। তা না হলে তাদেরকে জান্নাত দেয়া হবে না। লোক দুইটার আমল এবার একজন মানুষকে ডাক দেয়া হবে। একজন মানুষের আমলগুলো মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। মিজানের পাল্লায় তুলে দিয়েই মানুষটার আমলগুলো, তার মানে 100টা নেকির মধ্যে লোকটার মাত্র একটা নেকি হবে, 99টা গুনাহ হবে। শর্ত অনুযায়ী লোকটা কি জান্নাতে না জাহান্নামে যায়? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে যায়? তার মানে শর্ত অনুযায়ী লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। 99টা যেহেতু গুনাহ হয়েছে, লোকটাকে জাহান্নামে যেতে বলা হবে। লোকটা জাহান্নামের দিকে যাবে। আর একটা মানুষকে আবার ডাক দেয়া হবে। ওই মানুষটার আমলগুলো মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। ওই মানুষটার আমলগুলো মিজানের পাল্লায় তুলে দিয়ে লোকটার 99টা গুনাহ হবে, 99টা নেকি হবে, একটা মাত্র গুনাহ হবে। তার মানে 99টা নেকি, একটা মাত্র গুনাহ। আল্লাহর শর্ত অনুযায়ী লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই লোকটাও জাহান্নামে যাবে। আওয়াজ আসবে, দুইটা লোকেই তোমরা জাহান্নামের দিকে যাও। দুইটা লোকেই জাহান্নামের দিকে দৌড়াবে। যাইতে যাইতে জাহান্নামের দিকে যাবে, পথিমধ্যে 99টা নেকিওয়ালা লোকটা দাঁড়িয়ে যাবে রবের দরবারে, মালিকের দরবারে প্রার্থনা করবে, রব্বুল আলামিন 99টা আমার নেকি আছে, একটা মাত্র নেকির জন্য আজকে হাসরের ময়দানে, মিজানের ময়দানে আমি জাহান্নামের দিকে যাব। এটা হতে পারে না, কারণ দুনিয়ায় তো আমার মা ছিল, দুনিয়ায় তো আমার বাবা ছিল, দুনিয়ায় আমার স্ত্রী সন্তানেরা ছিল, দুনিয়ার জমিনের মধ্যে আমার সব ছিল। দুনিয়ার জমিনে এত খ্যাতমান ব্যক্তি আমি ছিলাম। দুনিয়ার জমিনে এত খ্যাতমান ব্যক্তি থাকার পরেও একটা নেকির জন্য আমি যদি আজকে জাহান্নামের দিকে যাই, এটা তো হয় না। একটুখানি আমাকে সময় দেয়া হোক, আমি একটু মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, একটা নেকি নিয়ে আসবো। আপনাকে আমি 100টা নেকি পরিপূর্ণ করে দিয়ে দেব। আল্লাহ, তুমি দয়া করে আমাকে একটুখানি সময় দিয়ে দাও। বান্দাকে সময় দেয়া হবে। বান্দা হাসরের ময়দানে সর্বপ্রথম তার মায়ের কাছে যাইবে। মাকে যাইয়া ডাক দিয়ে বলবে, মা, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি ছিলে আমার মা। 10 মাস 10 দিন তুমি গর্ভে পেটে ধারণ করেছিলা। এত কষ্ট করে ওয়াহানান আলা ওয়াহানান, কষ্টের পর কষ্ট সাধনা করে সুদীর্ঘদিন তুমি পেটে আমাকে ধারণ করেছিলে, পেটে লাথি গুঁতা দিয়েছিলাম। এত কষ্ট করার পরে দুনিয়ার জমিনে আমার 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি দুগ্ধ পালন করিয়েছ, লালন পালন করেছ। আজকে হাসরের ময়দানে, মিজানের ময়দানে, আমি ফুলসিরাতের ময়দানে আমি জাহান্নামের দিকে যাচ্ছি একটা মাত্র নেকির অভাবে। হাসরের ময়দানে, মিজানের ময়দানে একটা নেকির কারণে আমি জাহান্নামে যেতে পারবো না, বরং তুমি যদি আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতের দিকে চলে যাব। মা ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে, মিজানের ময়দানে আজকে তুমি আমার কাছে নেকি নিতে আসছো, বরং তুমি যদি আমার সন্তান হবে, আর তোমাকে আমি যেহেতু 10 মাস
10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছিলাম। দুনিয়ার জমিনে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পালন করিয়েছিলাম। তুমি যদি আমার সন্তান হবে, হাসরের ময়দানে, মিজানের ময়দানে আজকে পারলে তুমি আমাকে নেকি দাও, আল্লাহর দরবারে আমি জান্নাতে যেতে চাই। সন্তান অস্বীকার করবে, মা একটা পর্যায়ে ডাক দিয়ে বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী যদি হয়, স্ত্রী ডাক দিয়ে বলবে দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না। স্বামী যদি হয়, স্বামী বলবে দুনিয়ায় আমার কোনো স্ত্রী ছিল না। ছেলে মেয়ে যদি হয়, বলবে আমার দুনিয়ায় কোনো মা বাবা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউনা ওয়ালা বানুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন স্ত্রী, পুত্র, সন্তান কোনো কাজে আসবে না, সব অস্বীকার করবে। তারা বলবে আমার মা ছিল না, আমার ছেলে ছিল না, আমার মেয়ে ছিল না, কোনো উপকারে আসবে না। একমাত্র নিজের নেকি ছাড়া হাসরের ময়দানে কোনো উপকারে আমাদের কোনো কাজে লাগবে না। লোকটা এবার মায়ের কাছ থেকে এবার জাহান্নামের গেটের দিকে দৌড়াতে থাকবে। আস্তে আস্তে করে মাথা নুয়ে নুয়ে জাহান্নামের গেটের দিকে লোকটা চলতে থাকবে। চলতে চলতে জাহান্নামের গেটের দিকে যাবে। জাহান্নামের গেটের কাছাকাছি যাইয়া ওই যে লোকটার দেখা হয়ে যাবে, যেই লোকটা একটা মাত্র নেকি আর 99টা গুনায় ভরপুর। ওই লোকটা ডাক দিয়ে বলবে, ভাই একটা নেকির জন্য আজকে তুমি না তোমার মায়ের কাছে গেলাম, মাথা নুয়ে মাথা নত করে আজকে আবার জাহান্নামের গেটের দিকে তুমি কেন আসতেছো বলো বলো। ডাক দিয়ে বলবে, আমি জানতাম না দুনিয়ার জমিনের মধ্যে মায়েরা সন্তানদেরকে এত কষ্ট করে আদর সোহাগ মমতায় লালন পালন করে। 2 থেকে 2.5 বছর দুগ্ধ পালন করার পরে ওই মা দুনিয়ার জমিনে এত কষ্ট করার পরে আজকে আখিরাতের ময়দানে সন্তানদেরকে অস্বীকার করবে। এটা যদি আমি জানতাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার যা আমার ধন সম্পদ ছিল, আমার সময়গুলোকে অপচয় না করে আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত সময়টুকু আমি লিল্লাহিয়াতের জন্য, কোরআনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আমলিয়াতের জন্য আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তগুলোকে আমি ব্যয় করতাম। হাসরের ময়দানে, মিজানের ময়দানে আমার এত কষ্ট করা লাগতো না। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে, রে আল্লাহর গোলাম, মা আজকে তোমাকে সহযোগিতা করে নাই, বাবা তোমাকে সহযোগিতা করে নাই, স্ত্রী সন্তান কেউ তোমাকে সহযোগিতা করে নাই, কিন্তু আমি আজকে একটা নেকি নিয়ে আমি তো আল্লাহর জান্নাতে যেতে পারবো না, বরং একটা নেকি আমি তোমাকে দান করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা নেকি নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। লোকটা এবার একটা নেকি দিয়ে দেবে, লোকটা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা ওরে আটকাও, এই জান্নাতের দিকে দৌড়ায় কেন, কেন যায়? অত জাহান্নামে যাওয়ার কথা ছিল, ওরে নেকি দিয়ে সহযোগিতা করলো কে? দাঁড়াও, দাঁড় করাও। বলছে আল্লাহ, ওকে তো একটা নেকি দিয়ে সহযোগিতা করেছে সম্ভব। আল্লাহর গোলাম ছুটে যাবে, লোকটাকে বলবেন যে তুমি কোথায় যাও? জান্নাতে যাই। কেন? বলছে একটা নেকি আমি পেয়েছি, এই জন্য জান্নাতে যাই। কে তোমাকে নেকি দিয়েছে? অমুক লোকটা দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লোকটাকে ধরে নিয়ে আসো। 2টা লোককে আল্লাহর সামনেই, অর্থাৎ আল্লাহর কুদরতি পায়ের কাছে, নিজামের কাছে ডাক দিয়ে নিয়ে আসা হবে। লোক দুটোকে জিজ্ঞাসা করা হবে, 2টো লোকেই থর থর করে শুধু কাঁপতেই থাকবে। একটা নেকিওয়ালা লোকটাও কাঁপবে, 99টা নেকিওয়ালাও কাঁপবে, না জানি আজকে আল্লাহ পাক কি বলেন। ডাক দিয়ে বলা হবে, রে আল্লাহর গোলাম, একটা মাত্র নেকি তোমার কাছে ছিল, আজকে হাসরের ময়দানে, মিজানের ময়দানে, ফুলসিরাতের ময়দানে
একটা নেকি দিয়ে কেন তুমি এই লোকটাকে সহযোগিতা করেছো বলো বলো। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আয় আমার রব, আমি চিন্তা করলাম 99টা নেকি নিয়ে আমি তো 99টা গুনাহ নিয়ে আমি তো জান্নাতে যেতে পারবো না। আমি 99টা গুনাহ নিয়ে জাহান্নামের দিকে যাই, একটা মাত্র নেকি আমার কাছে, নেকিটা আমি কি করব? আর চিন্তা করলাম 99টা নেকিওয়ালা লোকটা একটা নেকির জন্য জাহান্নামের দিকে যায়, যার কারণে আমি লোকটাকে সহযোগিতা করলাম। দুনিয়ায় তো আমি সহযোগিতা করতে পারি নাই, আখিরাতের ময়দানে মিজানের ময়দানে আমি সহযোগিতা করলাম। এতটুকুন সহযোগিতা করার কারণে তুমি আমাকে অপরাধী করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে মিজানের ময়দানে সন্তান তার মাকে চিনে পরিচয় দিতে চায় না, আর মা তার সন্তানকে পরিচয় দিতে চায় না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিতে চায় না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিতে চায় না। হাসরের ময়দানে মিজানের ময়দানে যেহেতু আজকে তুমি আমার বান্দা হইয়া আর এক বান্দার যেহেতু অপকার করেছো, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের দুইজনকে আমি আল্লাহ পাকের নিজামে, আমি আল্লাহ পাকের কুদরতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনকেই আমার জান্নাত দিয়ে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। তোমরা জান্নাতের দিকে দৌড়াও। জোরে আওয়াজ তুলে সাতক্ষীরার ভাইরা বলতে হবে মারহাবা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের দিনে এক এক মানুষ কোনো না কোনো কারণে ওসিলায় আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে আজকে আপনারা বসা, এখানে যে বসে আছেন, কিছু হক কথা শুনতেছেন, কিছু কোরআনের কথা শুনতেছেন, নবী প্রেমিকের কথা শুনতেছেন, সাহাবাদের কথা শুনতেছেন, এখানে আপনার ঈমান তাজা হচ্ছে। আর এখান থেকে যদি সামান্যতম বিন্দু পরিমাণও যদি আপনি আমল করার নিয়তে বাড়িতে নিয়ে যান, এই সময়টা আপনার কাজে লাগবে, বিনিময়ে আল্লাহ আপনারে আখিরাতের ময়দানে মাফ করিয়ে দিবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আর লম্বা করব না, এবার আমার দিকে তাকান। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি ঠান্ডা মাথায় কিন্তু কথাগুলো বলছি। আমি আউল ফাউল কোনো কথা বলতে ভালোবাসি না। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করছি, কারণ এক এক ফুলের কিন্তু এক একটা করে ঘেরান, এটা মনে রাখতে হবে। আমি ঠান্ডা কণ্ঠে আপনাদেরকে আলোচনাগুলো বোঝার চেষ্টা করব, একটু মনোযোগ দেওয়া লাগবে। ঘুম পাড়া যাবে না, ডানে বামে তাকা যাবে না, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে কি বলেন একটু মনোযোগ দেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আপনাদের সঙ্গে শর্ত হয়েছে, কোরআন তেলাওয়াত হবে, শেষ মুহূর্তে আল্লাহু আকবারের সাউন্ড জোরে বলতে হবে। শর্ত দেয়া হয়েছে। এবার আমার দিকে তাকান। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা শোনো, ইনসাফের পতাকাবাহী, তার মানে ন্যায় বিচার করনেওয়ালা যারা আছো, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও। আমার দিকে তাকান। তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ এবং সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তা অথবা তোমাদের মা বাবা এমনকি আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যদি যায়, তারপরেও তোমাদেরকে সাক্ষ্য প্রদান করা লাগবে, সত্য কথা বলা লাগবে। একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হতে হবে কার জন্য? জোরে বলেন কার?
আলোচনা একটু বুঝবেন, এটা সরল অনুবাদ একটু আপনাদেরকে টান দিলাম। এবার বিস্তারিত একটু বলার জন্য আমি চেষ্টা করব, আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। এই পুরো আয়াতের মধ্য থেকে মাত্র একটা আয়াত আমি আপনাদের সামনে একটা শব্দ শুধু গ্রহণ করলাম। শব্দটা হলো পুরো আয়াতের ভিতরে শুহাদা আলিল্লাহ। শুহাদা শব্দের অর্থ হলো সাক্ষ্য প্রদান, সাক্ষ্য দিতে হবে আল্লাহ। কার জন্য সাক্ষ্যটা দেওয়া লাগবে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বললেন শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের কখনো নফসের বিরুদ্ধে চলে যায়, কোনো কাজ করতে গিয়া, কোনো কথা বলতে গিয়া, কোনো বিচার করতে গিয়া, সমাজে চলতে গিয়া কখনো যদি তুমি অন্যায় করে থাকো, কখনো যদি তুমি ধোঁকাবাজি করে থাকো, তাহলে তোমাকে সত্য কথাটা স্বীকার করা লাগবে। বলুন তো দেখি, এই সত্য কথা কেবলমাত্র স্বীকার করতে হবে কার জন্য? বাংলাদেশে কিছু নেতা আছে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা কয় না, জোরে বলেন, একটু হানা বলতে হবে তো। কোরআনের সঙ্গে মনে হয় রাজনীতির সম্পর্ক নাই। আরো জোরে বলেন, আছে না নাই? এই যে আপনারা বললেন কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে, এটা কোথায়? কোরআনে আছে না নাই? একটু কোরআন থেকে তাহলে আমরা মিল করি। আর বাংলার জমিনের যেই নেতাগুলো বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, তার মানে তারা কোরআন পড়ে না, বুঝে না, জানে না। এই জন্য তারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ পাক আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ১১৪খানা সূরার মধ্য থেকে একটা সূরার নাম হলো সূরাতুল হাজ, আয়াত নাম্বার হলো ৪১। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমানু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, একটু সরল অনুবাদে যাই। আল্লাহ বললেন এরা এমন সব লোক যাদেরকে আমি আল্লাহ পাক যদি এই পৃথিবীর কর্তৃত্ব যদি আমি দান করি, তাহলে এরা সর্বপ্রথম যেই কাজটি করবে তারা নামাজ কায়েম করবে। ২ নম্বরে তারা যাকাত প্রদান করবে, যাকাত ভিত্তিক সমাজ একটি নির্মাণ করবে। ৩ নম্বরে তারা ভালো কাজের আদেশ করবে। ৪ নম্বরে তারা অন্যায় কাজে বাধা প্রদান করবে। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত বিষয়ে ফয়সালা যিনি করবেন, যার হাতে সমস্ত কিছু ফয়সালা হয়, বলুন তো দেখি তিনি হলেন আপনার আমার কে? রাজনীতির সঙ্গে যে কোরআনের সম্পর্ক আছে, এটা স্বয়ং আল্লাহ পাক আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, হে নবী, কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে, ছিল, আছে, থাকবে। আমি আল্লাহ পাক যদি পৃথিবীতে কিছু মানুষকে যদি আমি আল্লাহ পাক
কর্তৃত্ব যদি দান করতাম, আমি যদি তাদের প্রধানমন্ত্রী বানাতাম, আমার দিকে তাকান, আমি যদি তাদের রাষ্ট্রপ্রধান বানাতাম, আমি যদি তাদের এমপি মন্ত্রী বানাতাম, আমি যদি আমার রসুলের মতো তাদেরকে পৃথিবীতে যদি আমি আল্লাহ পাক তাদেরকে মন্ত্রিত্ব দান করি, প্রধানমন্ত্রিত্ব, কর্তৃত্ব অর্থাৎ নেতৃত্ব যদি আমি আল্লাহ পাক দান করি, তাহলে ওই মানুষগুলো সর্বপ্রথম সংসদে গিয়ে এই জমিনে সর্বপ্রথম তারা নামাজ কায়েম। আর আমি এখান থেকে এই শুহাদা আলিল্লাহ এর পরের শব্দ নিয়েছি ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার নফসের বিরুদ্ধে চলে যায় কখনো কথা বলতে গিয়া, তোমাকে স্বীকার করতে হবে যে এটা আমি ভুল করেছি। কথা বলেন না কেন? ঠিক এরা বাংলাদেশের বড় বড় লিডার, নেতা, দায়িত্বে যারা আছে, এরা ভুলও স্বীকার করে না, বরং মনে করে যে আমি তো, ওই যে আমরা উত্তরবঙ্গের ভাষায় একটা কথা বলি যে হাম তো হাম হ্যায় অধিকার কৌন হ্যায়, মানে বুঝেননি মনে হয়, আমি তো আমি। ওই যে বইয়ের ভাষায় ময়ূর আছে না, ময়ূর, ময়ূরের পাখা যখন বড় বড় হয়, ময়ূর একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে ফিরে তাকায়, আমি বা কি হনরে, বুঝেন নাই মনে হয়, এটা রংপুরিয়া ভাষা, এটাও বললাম, মানে আমি যেন কি হয়েছি, আমি মনে হয় অনেক কিছু হয়েছি, মানে অহংকার করে গৌরব করে বলে যে আমার মতো মনে হয় আর এই পৃথিবীতে কোনো প্রাণী নাই, একবার ডানে তাকায় একবার বামে তাকায়। এই জাতীয় কিছু নেতাও আছে, যে এক জাতীয় নেতা বাংলার জমিনে 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার, আওয়ামী লীগেরা তো খেয়ে চলে গেছে, বাকিটা বলতে হবে নাকি? বাকিটা বলতে হবে, আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝেন সব। যেহেতু আমার দিকে তাকান, আমি শুধু সত্য কথাটুকুন বলবো। যদি কেউ মন খারাপ করেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াত সর্বপ্রথম আপনাকে কলম দিয়ে কেটে দিতে হবে। কাটবেন? কাটতে পারবেন? কাটা যাবে? সম্ভব নয়। আজ আমার দিকে তাকান, এই জন্যই আমি সত্য কথাটা বলতেছি। এখানে সত্য কথা বলতে বলেছে, এখানে শুধু কি ওয়ালাউ আলা আনফুসিকুম, শুধু কি নিজের নফসের বিরুদ্ধে? নো, এর পরের শব্দ এখানে আলেম যারা আছেন আমাকে পড়াতে পারবেন, এমনও লোক বসা আছেন আমার ডানে বামে সামনে, আমার দিকে তাকান, পরের শব্দ আল্লাহ কি বললেন? ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন, তোমার মা বাবার বিরুদ্ধেও যদি কখনো সত্য কথা চলে যায়, তারপরেও বলতে হবে। কে বলেছেন? জোরে বলেন। যেখানে আল্লাহ পাক মা বাবার বিরুদ্ধে কথা বলতে বললেন, সত্য কথা বলতে গিয়া শুহাদা আলিল্লাহ সাক্ষ্য দিতে বললেন আল্লাহর জন্য, সেখানে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, কোনো নেতা নেত্রী, এদেরকে কি আমরা ডরাই? আরো জোরে বলেন, এদের ডরাই না রে আমার ভাইরা, আমার দিকে তাকান। এই সত্য কথা তো তারাই বলেছিল কেবল আল্লাহর নবী, বিশ্ব নবীর জমানায় নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার দিকে তাকান, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই। এমন সময় মদিনার থেকে প্রায় 100 কিলোমিটার দূরবর্তী একটা যুবকের বাড়ি। এই যুবকটা মাঝে মধ্যে আমার নবী, বিশ্ব নবীর কবর জিয়ারত করার জন্য আমার ভাইরা মাঝে মধ্যে তিনি কিন্তু গমন করতেন। অনেক লম্বা কথা, একটু মনোযোগ দিবেন তাহলেই কেবল বুঝতে পারবেন, ডানে বামে তাকালে কিন্তু বুঝতে পারবেন না। নবীজির সাহাবী মাঝে মধ্যে কবর নবীর জিয়ারত করার জন্য যেতেন। আল্লাহর নবী, তার মানে বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, নবীর কবর জিয়ারতের জন্য এই যুবকটা যেত। যাইতে যাইতে এই যুবকের হাতের কিন্তু একটা প্রিয় বাহন ছিল। বাহনটি ছিল ওই সময়ে
ওই জমানায় ঘোড়া, এই ঘোড়ার পিঠে সাওয়ার করে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা নবীর কবর জিয়ারত করার জন্য মাঝে মধ্যে যাইতেন। আমার ভাইরা মরু প্রান্তরের মধ্য দিয়ে যাইতেন আল্লাহর গোলাম। একদিনের ঘটনা, যাইতে যাইতে হাঁপিয়ে গেলেন, তার মানে ক্লান্ত হয়ে গেলেন, একদম নম্র হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে রবের দরবারে ডাক দিয়ে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ গো, আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি, চলতে পাচ্ছি না, মরু প্রান্তরের মধ্য দিয়ে চলা বড্ড মুশকিল, এই অবস্থায় চলতে পাচ্ছি না রব্বুল আলামিন। তোমার কোরআনুল কারীমের মধ্যে পড়েছি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একজন মুমিন ব্যক্তির জন্য, একজন মুমিন বান্দা বান্দিকে তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো। আমি মরু প্রান্তরের মধ্য দিয়ে চলছি, কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে। এখানে তো কোনো গাছ নেই, এখানে তো কোনো বাগান নেই, আমি কোথায় একটু রেস্ট করব? আল্লাহর গোলাম এরকম করে মনে মনে কল্পনা জল্পনা করতে করতেই সামনের দিকে ফলো করলেন, একটা গাছের বাগান লক্ষ্য করলেন মরু প্রান্তরের মাঝখানে। আল্লাহর গোলাম মরু প্রান্তরের মাঝখানে বাগানের মধ্য দিয়ে যাইতেছিলেন, তার মানে বাগানের কাছাকাছি চলে গেলেন। বাগানে যাইয়া হাতের যে ঘোড়া ছিল, এই ঘোড়াটা একটা গাছের সঙ্গে বেঁধে দিয়ে, অথবা বর্ণিত আছে বাগানে ছেড়ে দিয়ে আল্লাহর গোলাম ওই জায়গায় একটু পরেই, তার মানে গাছের গোড়ায় বসে একটু আরাম করতেছিলেন। ক্লান্ত মানুষের শরীরে কিন্তু ঘুম তাড়াতাড়ি চলে আসে। আল্লাহর গোলাম বান্দা ঘুমিয়ে পড়লেন। এই দিকেই তার মানে ঘোড়াটা ওই বাগানে যাইয়া নতুন নতুন খেজুরের গাছগুলো রোপণ করেছিল। বাগানের মালিক সমস্ত আগালগুলো খেয়ে ফেলছে। বাগানের মালিক তার দুইটা সন্তানকে ডাক দিয়ে বলছে, আমি একটু বাগানে যেতে চাই, আমি একটু দেখতে চাই, যাইতে চাই। আল্লাহর গোলাম মুরব্বী মানুষ বাগানে আইসা আল্লাহর গোলাম লক্ষ্য করলেন কার যেন ঘোড়া বাগানের সমস্ত গাছগুলো নষ্ট করে ফেলছে। ডানে বামে একটা লাঠি খুঁজতেছিল, কিন্তু লাঠি পাইতেছিল না। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে হাতের মধ্যে তার মানে একটা পাথর পেলেন। পাথরটাকে কুড়িয়ে নিয়ে ওই ঘোড়াটার দিকে মানে একটু ছুঁড়ে মারার কারণে, ঢেল মারার কারণে ঘোড়াটা ওই জায়গায় পড়ে ওই জায়গায় মরে গিয়েছে। বাগানের মালিক এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার কোরআনুল কারীমের মধ্যে পড়েছি শুহাদা আলিল্লাহ, শুহাদা আলিল্লাহ, তোমার জন্য সাক্ষ্য প্রদান করা লাগবে। রব্বুল আলামিন, আমি এখন বড্ড মুসিবতে পড়ে গেলাম। আমি কার যেন ঘোড়া মেরে ফেলেছি। এই ঘোড়ার মালিক যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি থাকব। কারণ এই ঘোড়ার মালিকের কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আখিরাতের ময়দানে তোমার দরবারে কি জবাব দেব? দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এই দিকে আল্লাহর গোলাম। ঘোড়ার মালিকের ঘুমটা ভেঙে গেছে। আমার দিকে তাকান। আস্তে করে উঠে এবার ঘোড়া খুঁজতে লাগলেন। ডানে যায়, বামে যায়, সামনে পিছনে তাকায়, কোথাও নাই। কিন্তু একজন মুরব্বি দাঁড়িয়ে পাশে যাইয়া লক্ষ্য করে ঘোড়াটা পড়ে মরে আছে। ডাক দিয়ে বলছে, আল্লাহর গোলাম, এই যে ঘোড়ার অবস্থা কেমনে হলো বলো বলো। ডাক দিয়ে বলছে, রে যুবক, এই বাগানের মালিক হইলাম আমি। নতুন কয়েকটা আমি খেজুরের গাছ আমি রোপণ করেছিলাম। এই খেজুরের গাছগুলো রোপণ করেছি, আমার সমস্ত খেজুর গাছগুলোকে নষ্ট করে ফেলেছে। যার কারণে আমি লাঠি খুঁজতেছিলাম, পাই নাই। পাথর হাতে নিয়ে আমি ঢেল মারার কারণে পড়ে মরে গেছে। যুবকটা রাগান্বিত হয়ে, যুবক মানুষের রাগ একটু বেশি হয় না কম হয়? আসতে বললেন কেন? জোরে বলেন।
যুবক মানুষের গায়ে তো তেজ বেশি, যুবক মানুষের রাগ বেশি। যুবকটা আল্লাহর গোলাম বান্দা মুরব্বিকে কানে কপালে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেওয়ার কারণে মুরব্বি মানুষ ওই জায়গায় পড়ে ওই জায়গায় মরে গেছে, ওই জায়গায় পড়ে ওই জায়গায় মরে গেছে। আল্লাহর গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর গোলাম ঘোড়ার মালিক যুবক মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, কোরআনুল কারীমে পড়েছি শুহাদা আলিল্লাহ, সত্য কথা সাক্ষ্য প্রদান করা লাগবে, ওয়ালা আলা আনফুসিকুম, যদিও নফসের বিরুদ্ধে চলে যায়। এই বাগানের মালিক দুনিয়ার জমিন থেকে বিদায় হলো, না জানি তার ছেলে সন্তানেরা আছে না আছে। কিয়ামতের কঠিন দিনে তোমার দরবারে আমি কি জবাব দেব? যতক্ষণ পর্যন্ত বাগানের মালিকের সন্তানদের কাছে মাপ দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই বাগান ছাড়ব না। জ্বালা বাড়ছে না কমেছে? আরো জোরে বলেন, জ্বালা বাড়লো না কমলো? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এইদিকে বাগানের মালিকের দুইটা সন্তান পা পা করে হেঁটে হেঁটে ওই বাগান পর্যন্ত চলে আসলেন। আমার দিকে তাকান, বাগান পর্যন্ত এসে লক্ষ্য করেছেন বাগানের মালিক, তার মনে আব্বাজান কোথায়? একটা যুবকরে দাঁড়িয়ে থাকা দেখা যায়। সামনে যাইয়া দেখে ওই ঘোড়া, কেন যেন একটা ঘোড়া পড়ে মনে আছে, বাবা একদিকে পড়ে মনে আছে। ডাক দিয়ে যুবকটারে বলছে, যুবক, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কেন এমন অবস্থা, বলো বলো। ডাক দিয়ে বলছে, বাগানের মালিক আমার ঘোড়াকে পিটাইছে, মারার কারণে ঘটনা, তার মানে বৃত্তান্ত খোলে বলছে। একটা পর্যায়ে বলার কারণে বাগানের মালিকের সন্তানদের কাছে বলছে, তোমরা যদি আমাকে ক্ষমা করে না দাও, হাসরের ময়দানে, মিজানের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যার কারণে আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। এখন তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি যেতে পারি। আল্লাহর গোলাম বাগানের মালিকের দুইটা সন্তান ডাক দিয়ে বলছে, তোমাদের বিচার তো আমরা করতে পারবো না। এই মুহূর্তে আমাদের একজন খলিফা আছে, এই মুহূর্তে আমাদের একজন দায়িত্বশীল আছে, এই মুহূর্তে আমাদের একজন রাষ্ট্রপতি আছে, একজন নেতা আছে। এই নেতার কাছে তোমাকে যাইতে হবে। এই মুহূর্তে আমাদের খলিফা হলো আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো চলো, তোমাকে উমরের দরবারে নিয়ে যাই। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বাগানের মালিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহর দরবারে এই যুবকটা এবং তার মানে তার বাবাকে নিয়ে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহর দরবারে উপস্থিত হলেন। একটু হাত বাড়ায়া জোরে বলতে হবে মারহাবা। একটা পয়েন্টের উপরে শুধু কথা বলতেছি, সত্য কথা বলা লাগবে। আমার দিকে তাকান, এ দাদা ভাই, আমি যেই কথা বলছি কোরআন থেকে বলার চেষ্টা করছি। আমার দিকে তাকান, রাত গভীর হয়েছে কিন্তু সত্য কথা বলতে হবে। এরপরেও আপনি যদি মন খারাপ করেন, আমার বলার কোনো অপশন নাই। কারণ আল্লাহ পাক যেখানে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সত্য কথা বলতে বললেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এই দিকে আমিরুল মুমিনিনের দরবারে আল্লাহর গোলামকে নিয়ে গেলেন। আমার দিকে তাকান, আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে এবার মুরব্বির সন্তানেরা ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দরবারে আমার বাবার খুনিকে নিয়ে এসেছি। আপনি যদি বিচার ফয়সালা করে দেন আমরা বড্ড খুশি হয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, যুবক, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় জানি না, সত্যিকারে বলো তো তুমি লোকটারে খুন করেছো কিনা? বলছে, হ্যাঁ আমি খুন করেছি। ডাক দিয়ে বলছে, রে যুবক,
আবার বলো, আবার বলো। তুমি কি জানো এটা কার দরবার? এই দরবারে সত্য কথা স্বীকার করলে এই দরবারে জীবন পর্যন্ত দেওয়া লাগতে পারে। এই দরবারে সত্য কথা স্বীকার করলে ফাঁসির মঞ্চ পর্যন্ত বরণ করা লাগতে পারে। এই দরবারে সত্য কথা বললে ফাঁসি নিশ্চিত হইতে পারে। তুমি ভেবে চিনতে কি বলতেছ? বলো বলো। ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি সত্য কথাই বলতেছি। আমি এই মুরব্বীকে খুন করেছি, আমি এই মুরব্বীকে হত্যা করেছি। পুরো ঘটনাটা একটু খুলে বললেন। ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার দরবারে আমি মিথ্যা কথা কেন বলবো? আজ থেকে দীর্ঘ বছর পূর্বে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর ওই কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন। যেখানে আল্লাহর জন্য সাক্ষ্য দেওয়া লাগবে, যেখানে নিজের নফসের বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে, আমি যদি আজকে সত্য কথা স্বীকার না পাই, আখিরাতের ময়দানে আজকের এই দুর্ঘটনার কারণে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আমি সত্য কথা বলছি। এতে করে যদি আপনার রায় যদি ফাঁসি দিতে হয়, আপনি আমারে দিতে পারেন, আমি তৈরি, প্রস্তুত আছি। সাতক্ষীরার ভাইরা জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমার দিকে তাকান তাহলে দেখুন, এ ভাই, তারা কেমন মানুষ ছিল, আমরা কেমন। আমরা সত্য কথা বলতে চাই না। আমরা সত্য কথা বলতে থাকলে আমাদের সত্য কথা বাইর হয় না। আমাদের নেতার ভয়, আমাদের নেত্রীর ভয়, আমাদের দলের ভয়, আমাদের চেংটু নেতার ভয়, আমাদের বান্টু নেতার ভয়, আমাদের বিভিন্ন হরে কৃষ্ণর ভয়, এই ভয়গুলো আমাদেরকে কাবু করে ফেলেছে। এই ভয়ের কারণে আমরা সত্য কথা বলতে চাই না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, তার মানে নবীজির সাহাবী আমিরুল মুমিনিনের দরবারে, উমারের দরবারে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আস্তে করে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি বিচার করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। যদি ফাঁসির রায় পর্যন্ত দেওয়া লাগতে পারে, আপনি দিতে পারেন, আপত্তি নাই। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার বিশ্ব নবীর সাহাবী, আমার বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়ে বললেন, তোমার আগামী জুমাবাদ, তার মানে আগামী শুক্রবার জুমাবাদ তোমাকে ফাঁসি দেয়া হবে। ফাঁসির জন্য তুমি তৈরি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাকে যখনই এমন কথা আওয়াজ দিয়েছেন আমিরুল মুমিনিন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিনের দরবারে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া উমর, আমি একজন ভিনদেশী মানুষ, আমি একজন ব্যবসায়িক মানুষ। যদি মনে কিছু না করেন, আপনি আমাকে 3টা দিনের জন্য ছুটি দিতে পারেন। তার মানে আমি আগামী শুক্রবার বাদ জুমায় আবার আমি আপনার দরবারে, আমি আপনার আদালতে হাজির হয়ে যাব। আপনি যদি মনে কিছু না করেন, আমাকে একটু ছুটি দিতে পারেন। বলছে, আমরা তো তোমাকে চিনি না, জানি না, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কে তোমাকে ছুটি দেবে না, পারবো না। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যুবক মানুষ কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলছি, ও রসুলের সাহাবীরা, তোমরা শোনো শোনো, আমি এমন একজন মানুষ, আমি হইলাম ব্যবসায়িক মানুষ। ব্যবসার কাজে বিভিন্ন মানুষের সঙ্গে আমার লেনদেন বাকি আছে। এই লেনদেনগুলো বাকি অবস্থায় যদি আল্লাহর আদালতে যাই, আল্লাহ পাকের দরবারে আমি কি জবাব দিব? আমি এই টেনশনে আছি। তোমরা কেউ কি আছো? একটা মানুষ তোমরা জামিনদার হয়ে যাবা। কেউ তো জামিন নেয় না, কেউ তো জামিনের ভার নেয় না। আল্লাহর নবীর সাহাবী, সমস্ত সাহাবীরা দেখতেছেন, এদিকে পাগল নবীর আশেক এমন পাগল, বলতে কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে 3 দিনের জন্য একটা মানুষ জামিনদার হয়ে যাও।
আগামী জুমা বাদ নামাজের পরে আমি চলে আসবো, এই ফাঁসির দড়িতে ঝুলবো। কেউ বিশ্বাস করে না, কিন্তু একজন সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি তৈরি আছি। এই লোকটার 3 দিনের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। আগামী জুমা বাদ নামাজের পরেই ফাঁসির জন্য। তার মানে যদি এই লোকটা না আসে আগামী জুমা, তার মানে পবিত্র জুমা বা নামাজের বাদ পর্যন্ত আমি এই লোকটার জন্য জামিনদার হয়ে গেলাম। আপনি তারে ছুটি দিয়ে দেন। আমিরুল মুমিনিন আবু যার গিফারিকে ডাক দিয়ে বলছে, আবু যার, তুমি তারে চেননি, তুমি তারে চেননি, তার বাড়ি কোথায়, ঘর কোথায়? আমরা কেউ তো তাকে চিনি না, জানি না, কিন্তু তুমি কেমনে, কিভাবে তার জন্য জামিনদার হয়ে গেলা? ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, এই যেই যুবকটা ফাঁসির দড়িকে বরণ করে নিতে চাই, যেই যুবকটা আপনার দরবারে আসতে পারে, যেই যুবকটা নিজে হাসি মাখা মুখ দিয়ে বলতে পারে শুহাদা আলিল্লাহ, যেই লোকটা আল্লাহর কথা বলতে পারে, যেই লোকটা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানের কথা বলতে পারে, এই লোকটা যেমন তেমন কোন লোক হইতে পারে না। এই লোকটা অবশ্যই একজন মুমিন ব্যক্তি, লোকটা তাকওয়াবান ব্যক্তি। লোকটার চোখের পানিগুলো, যুবকটার চোখের পানিগুলো বলে দিচ্ছে অবশ্যই যুবকটা কিন্তু জান্নাতি। অতএব আমি এটাকে বিশ্বাস করেই কিন্তু জামিন হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন তারে ছুটি দিয়ে দিলেন, চলে গেলেন। মায়ের কাছে গেলেন, মাকে বললেন, মা এই বৃত্তান্ত হয়েছে, প্রতিমধ্যে দুর্ঘটনার শিকার। ও মা, আগামী জুমাবার নামাজ বাদে আমার ফাঁসি হবে, এই ফাঁসির জন্য আমাকে যেতে হবে। তুমি আমাকে কিন্তু বিদায় দিয়ে দাও, দাও মায় আমায় বিদায় দাও, দুগাল ভনি চুমু দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভনি চুমু দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কাঁদছে আমার 5 বছরের বোন, তাকে ওরা করেছে হরণ। আর দেরি নয়, যাই গো বেলা, দাও গো আমায় ছেড়ে দাও। আর দেরি নয়, যাই গো বেলায়, দাও গো আমায় ছেড়ে দাও, দাও মায়া আমায় বিদায় দাও, দুগাল ভনি চুমু দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। মারহাবা কোন? কাঁদছে আমার 5 বছরের বোন, তাকে ওরা করেছে হরণ। আর দেরি নয়, যাই গো বেলা, দাও গো আমায় ছেড়ে দাও। আর দেরি নয়, যাই গো বেলা, দাও গো আমায় ছেড়ে দাও, দাও মায় আমায় বিদায় দাও, দুগাল ভনি চুমু দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। এত আস্তে মারহাবা জোরে কইলেন না, আরো জোরে বলেন মারহাবা। আমার মনে হয় যে আপনার সাতক্ষীরার মানুষেরা মাঝে মধ্যে ঘুমান। সম্মানিত ভাইরা, আমার মায়ের কাছে বলছে, মা আমারে বিদায় দাও। সমস্ত ব্যবসার টাকা পয়সা লেনদেন গুলো ক্লিয়ার করলেন। আমার দিকে তাকান, এই দিকে কিন্তু মদিনায় আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত যুবক নাই। সমস্ত সাহাবীরা হয়রান, সমস্ত সাহাবীরা টেনশনে কাঁদে, এমনকি আমিরুল মুমিনিনও কাঁদে।
সমস্ত সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে, আমিরুল মুমিনিনও কান্দে। আরে আবু জার গিফারিকে একটু পরেই কিন্তু আমরা ফাঁসির চরকিতে উঠাবো, ফাঁসির দড়িতে আমাদের তাকে ফাঁসি দেওয়া লাগতে পারে, কারণ সে জামিনদার হয়েছে। কোন কারণে বুঝতে পারলাম না। আবু জার কিন্তু কান্দে না। আবু জারকে ডাক দিয়ে বলছে, আবু জার, সেই দিনেই বলেছিলাম তুমি কিন্তু জামিনদার হবা না, কিন্তু আজকে তুমি জামিনদার হওয়ার কারণে আজকে তোমাকে বিনা কারণে আমরা ফাঁসির দড়িতে দেখতে যাচ্ছি। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু আবু জার কান্দে না। এক পর্যায়ে জল্লাদকে ডাক দেওয়া হলো, আরে জল্লাদ, তুমি তৈরি হয়ে যাও, তুমি আবু জার গিফারিকে তুমি দ্রুত গতিতে এই মুহূর্তে তোমার তাকে ফাঁসির মঞ্চে চড়াও। ফাঁসির চরকিতে তারে উঠানো হলো, ফাঁসি দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমার ভাইরা 1 থেকে 3 এর মাঝে যেইভাবে যেই সিস্টেমে ফাঁসির মঞ্চ তার মানে ফাঁসির দড়িতে তাকে ঝোলানো হবে এমন প্রস্তুতি গ্রহণ করে, ঠিক যখন চরকিতে ওই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা নবীজির সাহাবী আবু জারকে তার মানে টুপি পরিয়ে দিয়ে আমার ভাইরা তার মানে ফাঁসির চরকিতে ফাঁসির দড়িতে যখন ঝোলানো হলো, আমার ভাইরা আমার দিকে তাকান। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহকে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া উমর, একটুখানি কি সময় দেয়া যায় না? ওই জল্লাদকে একটু স্টপ করতে বলেন। মরু প্রান্তরের মাঝখান থেকে কে যেন ধুলাবাড়িগুলো উড়াইতে উড়াইতে আসতেছে, একটুখানি ওয়েট করেন আপনি, জল্লাদকে একটু স্টপ করেন। আমরা একটু দেখতে চাই সামান্যতম ভুলের কারণে আমাদের আবু জার যেন দুনিয়ার জমিন থেকে বিদায় না হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু জল্লাদকে স্টপ করে দিলেন। সঙ্গে সঙ্গে এদিকে মরু প্রান্তরের মধ্য থেকে ধুলা বালিগুলো উড়াইতে উড়াইতে ওই যে যুবকটা ঘোড়ার পিঠে সাওয়ার করে আল্লাহর নবী বিশ্ব নবী আমিরুল মুমিনিন উমরের দরবার পর্যন্ত এসে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক জড়িয়ে নিয়ে ডাক দিয়ে বলছেন, কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলছেন, ইয়া আবু জার, আমার জন্য আপনাকে এত কষ্ট করা লেগেছে, এত কষ্ট করা লেগেছে, এত দুঃখ পাওয়া লেগেছে। আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, দুঃখ করেছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, দ্রুত গতিতে আপনি আমারে ফাঁসি দিয়ে দেন, আমার আবু জারকে আপনি মুক্ত দিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আমার ভাইরা যুবকটাকে তৈরি করতেছেন। হঠাৎ করে মুরব্বীর 2টো সন্তান হযরত উমরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমাদের খলিফা, আপনার কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনার কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনি দয়া করে ওই যুবকটারে ফাঁসি দিবেন না, ওই যুবকটারে ফাঁসি দিয়েন না। যুবকটা যেমন তেমন কোনো মানুষ নয়। যেই যুবকটা আমার বাবার হত্যা করার কারণে, যেই যুবকটা নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে চায়, যেই মানুষটা সত্য কথা বলতে চায়, এই মানুষটা যেমন তেমন কোনো যুবক হইতে পারে না। এই যুবকটা হলো জান্নাতি যুবক। এই জান্নাতি যুবকটারে আপনি ক্ষমা করে দেন। আমরা 2টা ভাই তারে মাফ করে দিয়েছি, আপনার কাছে বিচার দিয়েছিলাম, বিচার উদ্র করে নিলাম, দয়া করে একটা শুধুই আপনি বিচার করে দেন, এই যুবকটারে আমাদের ভাই বানিয়ে দেন।